জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুমো, এই দুই প্রার্থীর মধ্যেই আসলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। নিউ ইয়র্ক সিটির নেতৃত্বে কে আসতে পারে জনপ্রতিনিধি হিসেবে? মামদানি তো আমেরিকান হোয়াইট না, সে ইন্ডিয়ান বংশোদ্ভূত। সে জন্ম নিয়েছিল আপনার উগান্ডায়, যার ফলে তারা করে কি অন্তত 10% থেকে 20% তারা মাইন্ড চেঞ্জ করে। তারা দেখা যায় যে তারা রিপাবলিকান হলেও কনসারভেটিভ হলেও একজন লিবারেলকে ভোট দেয়, কারণ সে সাদা। যার বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে তার প্রভাব গভর্নর কুমো এবং অন্য অল আদার কম্পিটিটর যারা আছে তাদের চেয়ে অনেক বেশি ভালো এই কারণে তিনি কিন্তু গভর্নরশিপ ছেড়ে আসতে বাধ্য হয়েছেন তার সেক্সুয়াল মিসকন্ডাক্টের কারণে। আপনি খেয়াল রাখবেন, অসৎ লোক যেখানে স্টেটের গভর্নর থেকে সরে আসতে হয়েছে, তাকে আমরা সিটি হলের দায়িত্ব কিভাবে দিব? নিউ ইয়র্ক সিটিতে মেয়র নির্বাচন, আর্লি ভোটিং চলছে। প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, এখন পর্যন্ত বিভিন্ন যেরকম জনমত জরিপ আমরা দেখছি, জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুমো, এই দুই প্রার্থীর মধ্যেই আসলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আপনার পর্যালোচনা শুনি, আপনার কাছে কি মনে হয় আর সামনের দিনগুলোতে আসলে নিউ ইয়র্ক সিটির নেতৃত্বে কে আসতে পারে জনপ্রতিনিধি হিসেবে? এবং অভিবাসন নীতির কথা বলি, নিরাপত্তা ইস্যুর কথা বলি, নানাবিধ ইস্যুতে কিন্তু এরিক অ্যাডামস হচ্ছে সমালোচনার মুখে পড়েছেন। সেটি আসলে নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে? সেটা নেতিবাচক ভাবে মামদানির বিরুদ্ধে পড়বে, সেটা আমাদের হয়তো মনে আছে। আমার তো সেই সন্তানিক মনে নেই, এর আগে এরিক অ্যাডামসের আগে যে আর একজন ব্ল্যাক মেয়র ছিল ডেভিড ডিঙ্কিন্স। ডেভিড ডিঙ্কিন্সের আমলেও কিন্তু ডেভিড ডিঙ্কিন্স এক টার্ম সার্ভ করার পরে সে তো ইলেক্টেড হতে পারলো না, রুডি জুলিয়ানি হয়ে গেল। এবং রুডি জুলিয়ানির যে ক্যাম্পেইন স্লোগান ছিল সেটা হচ্ছে এই যে আপনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিউ ইয়র্কের, সেটাই কিন্তু অ্যান্ড্রু কুমো আপনার মানে অস্ত্র হিসেবে ইউজ করছে আর কি। এবং সেটা মামদানির এগেছে যাবে, কারণ মামদানি তো আমরা যদি এখানে বলি, মামদানি তো আমেরিকান হোয়াইট না, সে ইন্ডিয়ান বংশোদ্ভূত। সে জন্ম নিয়েছিল আপনার উগান্ডায়, কিছুদিন বড় হয়েছে আপনার সাউথ আফ্রিকা, তারপরে তো নিউ ইয়র্কে করেছে ইমিগ্রেশন হিসেবে। সে বোধহয় 7 বছর কি 8 বছর বয়সে নিউ ইয়র্কে এসেছে। এখন এই ভদ্রলোকের বয়স 33 বছর। হ্যাঁ, ইয়াংদের ভোট পাবে সে, এবং ইয়াংদের ভোটেই কিন্তু সে গ্যাপটা অনেকটা মানে ফিল করে ফেলেছে আর কি। এখন হয়তো কি 5-6 পয়েন্টের মধ্যে চলে আসছে, আমি যদি ভুল না করে থাকি। এখানে যেটা হয়, আপনার পোলগুলো কিন্তু অনেক সময় মিসলিডিং হয়, স্পেশালি ইফ দ্য পোলস ইনভলভস এ পার্সন অফ কালার। আমি লুইজিয়ানায় বাস করি। লুইজিয়ানায় আমি যেটা দেখেছি, আমাদের কিন্তু একজন গভর্নর ছিল ববি জেন্ডাল, আপনারা হয়তো নাম শুনে থাকবেন। তিনিও কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত। তিনি এখানে ক্যাথলিসিজম করে মানে ধর্মান্তরিত হয়েছেন, তিনি হিন্দু থেকে ক্যাথলিক হয়েছেন, কারণ লুইজিয়ানায় প্রচুর ক্যাথলিক, এটা ক্যাথলিকদের স্টেট। এ সমস্ত করার পরেও আপনার পোলে দেখা গেল, তার প্রথম যে ইলেকশনটা হলো, প্রথম ইলেকশনে সেখানে পোলে দেখা গেল যে সে 2-3 পয়েন্ট এগিয়েছে। তখন ডেমোক্রেটিক একটা ক্যান্ডিডেট ছিল ক্যাথলিন ব্লাঙ্কো নাম। হ্যাঁ, কিন্তু আমি বরাবরই বলে আসছিলাম যে এই হোয়াইটরা যখন তাদেরকে সার্ভে করা হয়, তারা যে কথাটা বলে, তাদের একটা পার্সেন্টেজ তারা পোলে গিয়ে মানে পোল বুথে গিয়ে কিন্তু তারা মাইন্ড চেঞ্জ করে। এবং মাইন্ড চেঞ্জ করে কি জন্য? যে যার পক্ষে তারা ভোট করেছিল এই যে আপনার সার্ভে গুলোতে, সে লোকটা তাদের জাতি গোষ্ঠীর কেউ না, তারা মানে পিপল অফ কালার। যার ফলে তারা করে কি অন্তত 10% থেকে 20% তারা মাইন্ড চেঞ্জ করে। তারা দেখা যায় যে তারা রিপাবলিকান হলেও কনসারভেটিভ হলেও একজন লিবারেলকে ভোট দেয়, কারণ সে সাদা। এখানে আমিও আশঙ্কা করছি যে নিউ ইয়র্কে হয়তো সেটা হতে পারে যে পোলে আপনি যেটা দেখছেন যে মামদানি গ্যাপটা ফিল আউট করছে, বা অনেকে আশা করছে যে বাই দ্য টাইম ইলেকশন কামস হি মাইট উইন। কিন্তু আমার ওখানে একটা আশঙ্কা যে অনেক ভোটাররা, বিশেষ করে এই যে জুইশ ভোটার, নিউ ইয়র্কে তো প্রচুর জুইশ ভোটার আছে, আপনার সাদা ভোটার এবং কিছু কালো ভোটার, তারাও কিন্তু খুব একটা যে এশিয়ান গ্রুপকে খুব একটা ট্রাস্ট করতে পারে তা কিন্তু না।
এ সমস্ত কারণে আমার সন্দেহ হয়, যদিও এই ভদ্রলোক, দিস ইয়াং ম্যান, মানে তার আমি একটা ডিবেটের কিছু অংশ দেখেছি, সে খুব ভালো ডিবেটার, সে সুন্দর ডিবেট করেছে এবং কোমকে আমি বলবো কুপকাত করে দিয়েছে। হ্যাঁ, তা সত্ত্বেও হয়তো দেখা যাবে যে সে হয়তো হতে পারে না। তবে একটা আশার কথা হলো যে তার কিন্তু একটা নেম সেক তৈরি হলো। হ্যাঁ, এইবার তার একটা নেম সেক তৈরি হলো। যদি এবার নাও হতে পারে, তার জন্য ভবিষ্যৎটা কিন্তু খারাপ না। ডেমোক্রেটিক পার্টিতে সে হয়তো একজন রাইজিং স্টার হিসেবে উপনীত হবে। তো উইন লুজ, আমার মনে হয় মামদানি এবারকার যে ইলেকশনটা তাকে তার যে পর্যায় ছিল, সেই পর্যায় থেকে তাকে একটু উঁচু পর্যায়ে নিয়ে যাবে, এটা মনে করি। করিম চৌধুরী, আপনার কাছে কি মনে হচ্ছে সামনের দিনগুলোতে আসলে নিউ ইয়র্কের দায়িত্ব, সিটি হলের দায়িত্ব কার হাতে যেতে পারে, এবং মেয়র এরিক অ্যাডামসের উপর যে সম্প্রতি সময়ে নিউ ইয়র্কারদের যে এক ধরনের অভিযোগ রয়েছে, সেটা আসলে ভোটের রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে? দেখুন, আমি এরিক অ্যাডাম নিয়ে কথা বলে সময় নষ্ট না করে আমাদের ভোটারদেরকে, নিউ ইয়র্ক সিটির অধিবাসীদেরকে আমার মনে হয় অপ্রাসঙ্গিক হয়ে যাবে এরিক অ্যাডাম নিয়ে কথা বলে এই মুহূর্তে। হি ইজ নট এ পার্ট অফ দিস গেম এনিমোর। আপনি সবগুলো পোল দেখেছেন, সবগুলো পোলে এরিক অ্যাডাম অনেক পিছিয়ে রয়েছে। কম্পিটিশন করছে গভর্নর কমো এবং অ্যাসেম্বলিম্যান মামদানি। এই নিউ ইয়র্ক সিটির মেয়র নিয়ে এই দুই স্টেট ইলেক্টেড অফিসিয়াল, একজন সাবেক গভর্নর যিনি এই সবগুলো সেক্সুয়াল মিসকন্ডাক্ট অপরাধ নিয়ে রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন, এবং আরেকজন এখনো সিটিং অ্যাসেম্বলিম্যান 33-year-old ইয়াং ক্রেস, এবং যার বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে তার প্রভাব গভর্নর কমো এবং অন্য অল আদার কম্পিটিটর যারা আছে তাদের চেয়ে অনেক বেশি ভালো। এই কারণে তার ইলেকশন ম্যানিফেস্টো, সে কি করবে, how he solved the problem city dwellers have been suffering under Eric Adam or beyond. আরেকজন যিনি কম্পিট করছেন সেখানে কম্পিটিশনে আছেন অ্যান্ড্রু কুমো, গভর্নর। ইনি কিন্তু গভর্নরশিপ ছেড়ে আসতে বাধ্য হয়েছেন তার সেক্সুয়াল মিসকন্ডাক্টের কারণে। আপনি খেয়াল রাখবেন, অসৎ লোক যেখানে স্টেটের গভর্নর থেকে সরে আসতে হয়েছে, তাকে আমরা সিটি হলের দায়িত্ব কিভাবে দিব? যার ফলে আজকে মামদানির ক্যাম্পেইনের নেতৃত্বে, মামদানি ক্যাম্পেইনের মাঝে, সে যদিও 33 বছর, আপনি দেখবেন যে মামদানির ক্যাম্পেইনের মাঝে 45 বিলো যে ইয়াং গ্রুপটা রয়েছে, সেই গ্রুপটা অত্যন্ত শক্তিশালী, এবং বারবার তাকে লেভেল করা হয় যে সাউথ এশিয়ান। ইয়েস, উই আর সো প্রাউড হি ইজ এ সাউথ এশিয়ান, হি ইজ এ আসাল মেম্বার, হি ইজ অলওয়েজ উইথ আস, হ্যাজ বিন উইথ আস। সে যতবার আমাদের কনভেনশনে এসেছে, এবং যখনই আমরা দাওয়াত দিই, যখনই আমরা ইনভাইট করি, সে আসছে, সে আমাদের মেম্বার। কিন্তু তাকে সাউথ এশিয়ান লেভেল দিয়ে যাতে ডিভাইড করা না হয়, আমাদের মিডিয়ার কাছে আমাদের একটা অনুরোধ থাকবে। কেননা তার ম্যানিফেস্টো, ইলেকশন ম্যানিফেস্টো, এখানে এখানে আমরা প্রত্যেকদিন বাসে আসা যাওয়ার করতে গিয়ে ট্রান্সপোর্টেশন একটা বিগ প্রবলেম এই সিরিজে, যার ফলে আমাদের কর্মসংস্থানে যেতে, স্কুলে যেতে, কলেজে যেতে দেরি হয়ে যায়, ক্লাস মিস করে, চাকরির ক্ষেত্রে মিস করে, আমাদের অনেক সমস্যা হয়। সে বলছে ফ্রি বাস দেবে, যাতে দ্রব্যমূল্যের যে দ্রব্যমূল্যের যে অবস্থা এখন, আপনার সেই ক্ষেত্রে নগরবাসীদের লাভিস্তার দিতে যায়, বিভিন্ন কারণে হচ্ছে, তার পক্ষে এটা সম্ভব না। কিন্তু সে বলছে ব্যবসায়ীদের পক্ষ থেকে যাতে কিছুটা রক্ষা করা যায়, সেখানে সে সিটির নিয়ন্ত্রণে গ্রোসারি স্টোর, যারা গরিব মানুষ, নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের লোকজন, যারা ক্লাসের শ্রেণীর লোকজন, যারা, তাদের জন্য প্রতিনিয়তই এই গ্রোসারি কিনা, এখানে আমাদের আয়ের একটা বিশাল অংশ ব্যয়। সেই ক্ষেত্রে যদি দুধের দাম যেখানে 2 টাকা করে বৃদ্ধি হওয়ার কথা, সেখানে যদি আমাকে 5 টাকা 6 টাকা করে কিনতে হয় পার গ্যালন, তাহলে আমাদের পরিবারের সংসারটা রয়েছে আমরা সবসময় ম্যানেজ থাকবো। সেই ক্ষেত্রেই তার সলিউশন দিয়েছে। এইভাবেই প্রত্যেকটা ক্ষেত্রে সে সলিউশন দিয়েছে। হাউজিং এর সুন্দর সলিউশন দিয়েছে, হাউজিং রেন্ট ফ্রিজ কথা বলেছে। তো যার ফলে এখন যে ভোটার রয়েছে, ভোটারদের কাছে আপনি জানেন যে 14 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত চলবে এই আর্লি ভোটিং,
আমি নিজেও ভোট দিয়েছি, আমার আত্মীয় স্বজনকে বলেছি, পাড়া প্রতিবেশীকে বলেছি, জনপ্রতিনিধিদেরকে উৎসাহিত করেছি। আমাদের মিডিয়াগুলো আমরা আশা করি যে উৎসাহিত করবে 22 তারিখের ভিতরেই যেন যতটুকু সম্ভব অন্য কোনো অসুবিধা না থাকে আর্লি ভোটে অংশ নিয়ে নিরাপদে ভোট দেওয়া হয়, যাতে করে পরবর্তীতে আমরা যারা মামলার ক্যাম্পেইনের সাথে জড়িত তারা যেন অন্যদেরকে উৎসাহিত করতে পারি এবং প্রয়োজনকে ভোট ব্যাংক নিয়ে আসা যেতে পার্টিসিপেট করে আমরা অন্যদেরকে মামলার পক্ষে কাজ করার জন্য যাতে সময় দেওয়া হয়। জি। এবং 24 তারিখে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে আমরা মনে করি নগরীর যারা ভালো চায়, আমরা মনে করি একজন প্রমাণিত অসৎ লোককে যিনি এক্সেস থেকে আসছে মামদানিকে নাম্বার 1 এটা র্যাঙ্ক চয়েস ভোট, র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে যাতে তাকে আমরা আমাদের ভোটারদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।